আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম বিল্ডিং কনস্ট্রাকশন টিপস থেকে আপনাদেরকে স্বাগত। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আমাদের চতুর্থ শর্ট কলমের কাস্টিংয়ের কাজ চলতেছে। আমাদের আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার আসছে, আমাদের চেক করে আমাদের সবগুলো অবশ্যই চেক করে নিয়েছে। এখন আমাদের এখানে কিউরিং করতেছে, পানি কিউরিং। আমাদের বড় ভাই আর আমাদের ইঞ্জিনিয়ার আজকে বিগত 4 দিন পর্যন্ত সাইডে ছিল না। আজকে আমাদের ইঞ্জিনিয়ার সাইডে আসছে, আসি আমাদের কাজগুলো আমাদের থেকে বুঝে নিছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো করার চেষ্টা করি। আমাদের শর্ট কলম অনেক সুন্দর হয়েছে। এই শর্ট কলমের ভিডিও আপনাদেরকে আগে একটা ভিডিও দিলাম, দেখেন। এখন আমাদের শর্ট কলমটা এগুলো অনেক সুন্দর, অনেক ফিনিশিং আসছে। আমাদের প্রতি ডেলি 3 বার করে আমরা পানি মারার চেষ্টা করি এবং পানি মারাই অনেক সুন্দর। কেমিক্যাল ফুডিং করার পরে আমাদের শর্ট কলমগুলো অনেক দেখতে অনেক হেভি লাগছে। আমাদের অনেকে বলেন শর্ট কলম এটা ছোট কলম, এটার ভিতরে ভাইব্রেটর করা লাগে না। এটা অবশ্য আপনারা যে কলম ছোট হইলো, কিন্তু আমাদের কাজ তো ছোট না, আমাদের কাজ তো কিন্তু বড়। কিন্তু আপনারা অনেকে ভাইব্রেশন করেন না, এটা একটা আলসির জন্য। কিন্তু অবশ্য আলসি করি ভাইব্রেশন করা বাদ দিয়ে কিন্তু আলসি করবেন না, কিন্তু সঠিকভাবে ভাইব্রেশন করবেন। ভাইব্রেশন করলে আপনাদের কাজগুলা সঠিক হবে, ভালো হবে, দেখতে অনেক সুন্দর দেখা যাবে। আর এইদিকে আমাদের ট্যাঙ্কির এখানে আমাদের একটা ওয়াটার ট্যাঙ্কি, যে ওয়াটার ট্যাঙ্কির 4টা বেস আমরা সেদিন ঢালাই করলাম। ওয়াটার ট্যাঙ্কির এখনও মাটি কাটা কমপ্লিট হয়নি। আমাদের 1 ফিট মাটি কাটা আছে এখানে, আমাদের বেস লেভেলে মাটি গাড়ি। এখানে আমরা ওয়াটার ট্যাঙ্কির স্ল্যাব ঢালাই করব। এইখানে আমাদের কাজ চলতেছে বেসের একটা। এখানে আগে একটা ট্যাঙ্কি ছিল, পুরানো ট্যাঙ্কির ভিতরে একটা বেস করছে। এটা আমরা অবশ্য করার চেষ্টা করতেছি, আমাদের লোকজন কাজ করতেছে। আমাদের এদিকে ঢালাই বানাইছে আপনার। আমাদের এই যে শর্ট কলমের জন্য ঢালাই বানানো হয়েছে।